আসসালামু আলাইকুম। আজকে আমরা লিটারেচারের অষ্টম ক্লাসে আমরা আজকে নেব এখানে যে আপনার এখানে টিএস এলিয়ট অথবা থমাস স্টেয়ার্নস এলিয়ট এখানে ওকে। তো এখানে থমাস স্টেয়ার্ট এটা কিন্তু এভাবে দেওয়া আছে, টিএস এলিয়ট দেওয়া আছে এখানে টিএস এলিয়ট। তো এই টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি একদম লিটারেচারের যতগুলো সাহিত্যিকের নাম বলবো সবগুলো শেষে একটা সামারাইজ করে বলবো যে আপনার মানে কোনটা বেশি পড়তে হবে আর কি। তো থমাস স্টুয়ার্ট এলিয়ট এটাকে আমরা এখানে টিএস এলিয়ট বলবো এখানে ওকে। তো আমাদের টিএস মানে যে কোনো রাইটার পড়তে গেলে প্রথমত জন্ম মৃত্যুটা আমাদের লাগবে এখানে। ইনি জন্মগ্রহণ করছে 1888 সালে ওকে, এটা জন্ম। আর মৃত্যুবরণ করছে এখানে 1965 সালে এখানে ওকে। তো ইনি কিন্তু রোমান্টিক কবি ছিল না, ইনি মডার্ন কবি ছিল কিন্তু রোমান্টিক ছিল না ওকে, রোমান্টিক কবি ছিল না এখানে। তো এনার হচ্ছে জন্ম হচ্ছে আপনার এখানে টিএসই, আমি মনে রাখছি এখানে থমাস স্টুয়ার্ট এলিয়ট, এটা হচ্ছে আমাদের ইউএসএ জন্ম ওকে, এটা মনে রাখার জন্য বলছি এখানে টিএসই থেকে ইউএসএ এখানে ওকে, এটা জন্ম তার। এবং সবার নজর কাড়ে হচ্ছে দ্য লাভ সং যে অ্যালফ্রেড প্রুব্রুক ওকে, এটা হচ্ছে আপনার এটা দিয়ে সে কি কি সবার নজর কাড়ে। এবং এই কোশ্চেনটা আপনার 41তম বিসিএস আসছিল এখানে, 41 বিসিএস আসছিল ওকে। তার হচ্ছে মানে সবার নজর কাড়ে বা এখানে এইটা দিয়ে কিন্তু সে মানে পাবলিসিটি এখানে পেয়ে গেছে এখানে দ্য লাভ সং যে অ্যালফ্রেড প্রুফড ওকে। এবং তিনি কি ছিলেন এখানে দেখুন, তিনি সাহিত্য জীবনে তিনি একজন একাধারে পোয়েট ছিলেন এখানে, পোয়েট ছিল এখানে, এবং ড্রামাস্টিক ছিল, এবং কি আমাদের এ ক্রিটিক্স মানে হচ্ছে সমালোচক এখানে ওকে, তিনি সমালোচকও ছিলেন এখানে। তার মানে তার তিনটা এখানে বৈশিষ্ট্য পাওয়া গেল, তিনি কবি ছিলেন, তারপরে ড্রামাস্টিক ছিলেন এখানে, এবং কি মানে তিনি সমালোচক ছিলেন এখানে ওকে। এবং তিনি বিখ্যাত ছিলেন এই কারণে থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভস এর জন্য এখানে ওকে, থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভস এর জন্য আমাদের সে কি ছিলেন এখানে বিখ্যাত ছিলেন, এটাও আমাদের ইম্পর্টেন্ট, এটাও আমাদের পরীক্ষায় কিন্তু এসে যায় এখানে ওকে। আচ্ছা, এখন আমরা আরো একটা এখানে বলতে পারি তিনি রোমান্টিক কবি ছিলেন না, কিন্তু কি ছিলেন না, রোমান্টিক কবি ছিলেন, যা করে পরে বলতেছি। তো বুঝছেন ব্যাপারটা, তার মানে এখানে টিএস ইলিয়ট এনার হচ্ছে জন্ম হচ্ছে কোথায়, ইউএসএ, এবং জন্মসাল হচ্ছে 1888 থেকে 1965। তারপরে তার সবার নজর কারণ কি দ্য লাভ সং যে অ্যালফ্রেড প্রুফ, এটা একটু মুখস্থ করবেন এখানে। তিনি ছিলেন পোয়েট ছিলেন, ড্রামাস্টিক ছিলেন, এবং কি ক্রিটিক ছিলেন এখানে, মানে এখানে সমালোচক ছিলেন, এবং তিনি বিখ্যাত ছিলেন দ্য থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভস এর জন্য ওকে। তার বিখ্যাত নাটক এবং কবিতাগুলো আমরা যদি দেখি এখানে, এটা এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার এখানে দ্য ওয়েস্টল্যান্ড ওকে, এই ওয়েস্টল্যান্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই ওয়েস্টল্যান্ডের জন্যই এটা কিন্তু নাটক এখানে, এটা হচ্ছে আমাদের কবিতা, সরি এটা আমাদের কবিতা। এবং এটা এর জন্য নোবেল পান এখানে ওকে, নোবেল পান। তার মানে তিনি নোবেল পান কার জন্য এখানে, দ্য ওয়েস্টল্যান্ডের জন্য এখানে, ওয়েস্টল্যান্ডের জন্য কি নোবেল পান এখানে, এটা আমাদের পরীক্ষা আসতে পারে, যেহেতু এই কোশ্চেনটা আমাদের এখনো আসেনি। দ্য ওয়েস্টল্যান্ডের জন্য কি পান এখানে, তিনি নোবেল পান এখানে ওকে, এটা আমাদের আসতে পারে এই কোশ্চেনটা, একটু ভালো করে করবেন। তারপরে 2 নম্বর যে কোশ্চেন মানে কবিতাটা, এটা কিন্তু কবিতা, 2 নম্বরটা এটাও কবিতা। আসলে এইটার জন্য কেন নোবেল পান আমি একটু পরে বলতেছি, কারণ এটা একটা আমাদের হিস্টোরি আছে এখানে, এটার নাম আগে আসলে দ্য ওয়েস্টল্যান্ড ছিল না, আমি পরে বলবো লাই। তো এখন আপনার এখানে দ্য হলো ম্যান এখানে, হ্যাঁ হলো ম্যান এখানে, এটাও তার হচ্ছে কবিতা একটা। তারপর এখানে অ্যান্ড ওয়েন্সডে এখানে ওকে, বা এখানে ওয়েডনেসডেও বলতে পারেন এখানে, ক্লিয়ার, অ্যাশ অ্যাশ ওয়েন্সডে, বা এখানে ওয়েডনেসডে বলতে পারেন এখানে, এটাও তার একটা এখানে কবিতা। ফোর কোয়ার্টেট, হ্যাঁ ফোর কোয়ার্টেট তার একটা আরেকটা কবিতা এখানে, এগুলো তো সবগুলো কবিতার মধ্যে পড়ছে ওকে। আচ্ছা, এবং দ্য মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 40তম বিসিএস আসলে এই কোশ্চেনটা, 40তম বিসিএস আসলে ওকে, এই কোশ্চেনটা আসছিল। দ্য মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এটা হচ্ছে নাটক এখানে, ক্লিয়ার, এটা নাটক। আবার দেখুন এখানে দ্য ফ্যামিলি রিইউনিয়ন, এগুলো নাটক এখানে, 5 নম্বর নাটক, 6 নাটক, হ্যাঁ দ্য ফ্যামিলি রিইউনিয়ন, এটা হচ্ছে আমাদের নাটক ওকে, দ্য ফ্যামিলি রিউনিয়ন। তারপরে দ্য ককটেল পার্টি, হ্যাঁ দ্য ককটেল পার্টি হচ্ছে কি নাটক, এটাও নাটক, লেখেন একটু নাটক। আমি কিন্তু এখানে শিরোনামে লিখছি দেখুন আমাদের বিখ্যাত কবিতাও নাটক এখানে তার ওকে। দ্য রক, দ্য রক হচ্ছে তার এখানে নাটক একটা, ঠিক আছে এটা একটা নাটক। এবং দ্য ইল্ডার স্টেটম্যান এখানে, এটাও তার একটা নাটক এখানে ওকে।
জেরনসন, এই জেরনসন তার একটা কবিতা এখানে জেরনসন, এটা হচ্ছে আপনার 37তম বিশেষ আসলে এই কোশ্চেনটা। মানে এখানে আসলে নাটক বা এগুলো আমাদের স্পেসিফিক বলবে না, বলবে যে তার কোনটা লেখনীয়, মানে সে কোনটা লিখছে এখানে। ওকে, এই 10টা একটু ভালো করে মুখস্থ করতে হবে। আমি বললাম দ্য ওয়েস্টল্যান্ড, দ্য হ্যালো ম্যান, তারপর এখানে যে অ্যাশ ওয়েডনেসডে বা এখানে ওয়েন্সডে, ফর কোয়ার্টেড, মার্টার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ফ্যামিলি রিউনিয়ন, দ্য ককটেল পার্টি, দ্য রক, ওকে, দ্য এল্ডার স্টেটমেন্ট, আর এখানে জেরনসন। ওকে, এই বিষয়গুলো একটু আমাদের পড়তে হবে এখানে। ক্লিয়ার? এখন তিনি কিন্তু একটা আমাদের এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে তিনি রোমান্টিক কবি ছিলেন না এখানে, তিনি রোমান্টিক কবি ছিলেন না। এমন একটা কোশ্চেন আমাদের এখানে বিশেষ আসছিল যে নিচের কে রোমান্টিক কবি নয়। ওকে, তো এখানে কিন্তু টিএস ইলিয়ট, এখানে টিএস ইলিয়ট এর কিন্তু নামটা কিন্তু হবে এখানে। ওকে, এটা একটা বিশেষ কোশ্চেন ছিল আর কি। ইনি কিন্তু রোমান্টিক কবি ছিল না এখানে। ওকে, ইনি মডার্ন কবি ছিল কিন্তু রোমান্টিক না। তো এটাই ইম্পর্টেন্ট, তিনি মডার্ন হওয়ার পরেও কি হয়নি, রোমান্টিক কবি মানে ছিলেন না এখানে। ওকে, এটা একটু ভালো করে বলবেন, তিনি ছিলেন মডার্ন কবি। হ্যাঁ, মডার্ন কবি ছিলেন এখানে, কিন্তু রোমান্টিক কবি ছিলেন না। যাই হোক, তো বিষয়গুলো আমি আরেকবার সামারাইজ করতেছি এখানে। এর মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্স দ্য ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ডটা আসলে কেন বিখ্যাত হলো এটা আমি একটু জাস্ট বলে দিই এখানে। ওকে, দ্য ওয়েস্টল্যান্ডটা নিয়ে একটু গবেষণা করতে হবে, কারণ এছাড়া আমাদের এখানে এই যে আপনার যে টিএস ইলিয়টের ক্ষেত্রে এখানে এছাড়া আর কিছু ইম্পর্টেন্ট কিছু নেই এখানে। জাস্ট এতটুকু আমাদের পড়তে হবে, কিন্তু আমি একটু জাস্ট বলি যে ওয়েস্টল্যান্ডটা কেন তার বিখ্যাত, এটা একটু আমাদের পড়তে হবে এখানে। দেখুন, আমি একটু লিখি দা ওয়েস্টল্যান্ড। প্রথমত এই ওয়েস্টল্যান্ড নামটা সে দেয়নি এখানে, এটা একটা হিস্ট্রি আছে। দ্য ওয়েস্টল্যান্ড কিন্তু নামে কোনো কবিতা আসেনি, লেখেননি। তিনি একটা কবিতা লিখছিলেন, সেটার নাম ছিল এরকম এখানে, হি ডু দ্য পুলিশ ইন ডিফারেন্স ভয়েস। এখানে হ্যাঁ, এখানে হচ্ছে এরকম একটা হি ডু দ্য পুলিশ পুলিশ ইন ডিফারেন্ট কি এখানে ভয়েস, VOICES ভয়েস এখানে। ক্লিয়ার? তো তিনি এই কবিতাটা লিখছিলেন, মানে এই নামে লিখছিলেন এটা, এবং এখানে এটা 1000 লাইনের ছিল এখানে। ওকে, কত হাজার লাইন ছিল? 1000 লাইনের ছিল একটা কবিতা। ক্লিয়ার? কারণ এইটা নিয়ে তার একটা শিক্ষাগুরু ছিল, এই শিক্ষাগুরুর নাম হচ্ছে আমাদের এখানে এজরা পাউন্ড এখানে। ওকে, এটার নাম হচ্ছে এজরা, POUND, পাউন্ড। তো এনার কাছে এটা নিয়ে গেছিল যে স্যার আমি এটা লিখেছি, দেখুন তো এটা কেমন কি। তো তিনি 1000 লাইন দিয়ে প্রথমে করছে না এত বড় কবিতা লেখা যাবে না, এটা মানুষ থেকে বিভ্রান্ত হবে, এরকম একটা কিছু বলেছে। সে করছে কি, এটা কাটা দিয়েছে এখানে, কাটা দিয়ে এটা মূলত সে করছিল কি এখানে 443 লাইন না কত জনের লাইন রাখছিল এটা। ওকে, মানে 433 মেবি, 433 লাইনে কবিতাটা লেখছিল, মানে রাখছিল, মানে বাকিগুলো সবগুলো কেটে কেসে দিয়ে কেটে দিছে। ওকে, কেটে দেওয়ার পর সে এটা নামকরণ করছে এখানে কি দ্য ওয়েস্টল্যান্ড। হ্যাঁ, এজরা পাউন্ড নামকরণ করছে দ্য ওয়েস্টল্যান্ড, দ্য ওয়েস্টল্যান্ড। এজরা পাউন্ডে দ্য ওয়েস্টল্যান্ড নামকরণটা করছেন। তার মানে পরীক্ষা আসতে পারে দ্য ওয়েস্টল্যান্ড কবিতার নামকারক কে এখানে, দা এটা কি এজরা পাউন্ড, যে কি ছিল এখানে বলুন তো, এখানে টিএস ইলিয়টের কি গুরু ছিল, শিক্ষা গুরু ছিল এখানে। ওকে, ব্যাপারটা বুঝছেন মেবি এখানে। এবং তিনি এইটার নাম দেন এখানে দ্য ওয়েস্টল্যান্ড, নাম দেন এখানে তার শিক্ষাগুরু কি এখানে ইজরা পাউন্ড। ওকে, আচ্ছা, যাই হোক, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন এখানে। তো এই ছিল আর কি বিষয় দিয়ে আমাদের এখানে আপনার টিএস ইলিয়টের মধ্যে যেগুলো ছিল মনে রাখবেন, যে যেমন টিএস ইলিয়টের ইউএসএ দিয়ে মনে রাখবেন এখানে ইউএসএ। ওকে, আচ্ছা, তার জন্ম সবার নজর কাড়ে এখানে দ্য লাভ সং, যে অ্যালফ্রেড প্রুরুফ। ওকে, তিনি ছিলেন কি পোয়েট ছিলেন, ড্রামাস্টিক ছিলেন এবং কি ক্রিটিক ছিলেন এখানে। তো বললাম তো পোয়েট মানে কি আর ক্রিটিক্স মানে কি সমালোচক ছিলেন এখানে। আচ্ছা, এবং তিনি বিখ্যাত ছিলেন দ্য থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভসের জন্য এখানে থিওরি অফ, এবং তার নাটকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এবং এই নাটক কবিতা সবই একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে একটু প্রুফ রুক। ওকে, দ্য ওয়েস্টল্যান্ড, হ্যাঁ, দ্য হ্যালোম্যান, হলোম্যান এখানে, সরি, হলোম্যান কবিতা ছিল, দ্য ওয়েন্সডে, ফোর কোয়ার্টার্স, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, তারপর এখানে দ্য ফ্যামিলি রিউনিয়ন, কোকটেল পার্টি, রক, এল্ডার স্টেটমেন্ট, জেরনসন। ওকে, এই কয়টা বেশি ইম্পর্টেন্ট এখানে। এবং আমরা তো বললাম যে দ্য লাভ সং, যে অ্যালফ্রেড অ্যালফ্রেড প্রুরুফ। ওকে, এটা আমরা তো বললাম এখানে। সো আমরা এটা এখানে নতুন করে কি পড়বো এখানে। তো বিসিএস এর কোশ্চেনগুলো আমি কিন্তু সাথে সাথে বললাম, যে এখানে এই যেটা আসলে দ্য মার্ডার অফ, কোথায় যেন এখানে, যে দ্য মার্ডার অফ ক্যাথেড্রাল, এটা 40তম বিসিএস আসলে এই কোশ্চেনটা। ওকে, আচ্ছা, তো এরকম আমাদের এখানে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, ইনি কোথায় জন্মগ্রহণ করেন, উনি কোথায় ইউএসএ জন্মগ্রহণ করেন, হু ওয়াজ ফেমাস অন হিস থিওরিক্যাল অবজেক্টিভ কোরিলেটিভস, এটা টিএস ইলিয়ট কিন্তু এখানে। ওকে,
তো এই টিএস ইলিয়ট কি ছিল এখানে একজন আপনার এখানে মডার্ন কবি ছিল এখানে, কি ছিল এখানে মডার্ন কবি ছিল এখানে। ওকে, এটা বারবার বলতেছি, ভুল করা যাবে না, মডার্ন কবি ছিলেন। বাট কি ছিলেন না বলতো, রোমান্টিক ছিলেন না, রোমান্টিক কবি ছিলেন না, বুঝছেন ব্যাপারটা? এই আর কি বিষয় এখানে। আমরা আই থিঙ্ক এই বিষয়গুলো সবগুলোই মানে বুঝতে পারছি এবং আমরা একটু মুখস্থ করবো বিষয়গুলো, কারণ ঠাটা মুখস্থ না করলে আসলে এটা হবে না এখানে। ওকে, তো অ্যাকচুয়ালি এই যে একটু এই যে দা ওয়েস্টল্যান্ড বিষয়ে যদি বললাম, এখানে একটু বলি যে এই ওয়েস্টল্যান্ডের ক্ষেত্রে একজন ক্যারেক্টার ছিল এখানে, সেই ক্যারেক্টারটা মানে একটা বালক আর কি ছিল। তো ওনার নাম ছিল আসলে এখানে এরকম যে আপনার এখানে স্লোপি, এখানে SLOPPY এখানে স্লোপি, এই বালকটা এখানে ছিল, এটাকে নিয়ে আসলে কাহিনী এখানে ছিল। তো এখানে একটা আসলে কোটেশন আছে এখানে, সেই কোটেশনটা এরকম যে হচ্ছে স্লোপি ইজ এ বিউটিফুল, ওকে বিউটিফুল, স্লোপি ইজ এ বিউটিফুল রিডার অফ নিউজ পেপার, রিডার অফ এনি নিউজ পেপার। তো ষোলোপি কে ছিল এখানে, সে খুব ভালো নিউজ পেপার পড়তে পারতো এখানে। ওকে, বা মানে নিউজ পেপার পড়াতে কি খুব খুব ভালো ছিল আর কি, এরকম একটা বিষয় ছিল এখানে। তো এটা ছিল হচ্ছে দা হি ডু দ্য পুলিশ ইন ডিফারেন্স ভয়েস, এটার মানে একটা মানে কোটেশন বা উক্তি বলতে পারেন এখানে, মানে এটা প্রশংসা করে বলছিল এখানে এখানে মানে কবি যে আপনার এখানে টিএস ইলিয়ট এখানে, হ্যাঁ টিএস ইলিয়ট, ইলিয়ট ইনি প্রশংসা করে বলছিল এখানে স্লোপি যে মানে ক্যারেক্টারটা ছিল, ইনি কি ছিলেন নিউজ পেপার পড়তে কি করছিল মানে খুব বেশি পারদর্শী ছিল আর কি। ওকে, তো এই আর কি বিষয় দেখেন, এগুলো একটু ভালো করে পড়বেন এখানে ইনশাল্লাহ। এই যে আপনার দা কি যেন নাম বললাম এখানে, এটার নাম ছিল এখানে আপনার হি ডু দা পুলিশ ইন ডিফারেন্স ভয়েস, পুলিশ ইন ডিফারেন্স ভয়েস। ওকে, এটা কিন্তু ফাইভটা মানে পাঁচটা কি ছিল, মানে পাঁচটা আপনার এখানে খণ্ড ছিল আর কি। ওকে, কি ছিল এখানে পাঁচটা মানে 5 পার্ট ছিল আর কি এখানে এটা। তো পার্টগুলোর নামগুলো মুখস্থ করা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমাদের এগুলো আসে না পরীক্ষায়। তো আপনি যদি মনে করেন যে আমাদের করবেন, তাহলে একটু অনলাইন থেকে দেখে নেবেন, বা এখানে বই ঘাটলেও পাবেন এখানে পাঁচটা নাম, যে আমাদের দরকার নেই। জাস্ট মেইন থিং হচ্ছে আমাদের এই বিষয়গুলো, কবিতা এবং নাটক, এবং তিনি অবজেক্টিভ কো রিলেটিভ ছিলেন এখানে বিখ্যাত, পোয়েট ড্রামাস্টিক। ওকে, তারপরে জন্ম কোথায় করেন এবং মানে নজর কারণ কি নিয়ে, এই বিষয়গুলো আমাদের পড়লে হবে। আমরা এরপরের টিউটোরিয়ালে ইনশাল্লাহ WB ইয়েটস নিয়ে কথা বলবো। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।